2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু এই আড়ালে কি চলছে? বড় কোনো ঝড়ের প্রস্তুতি? মধ্যপ্রাচ্যে কি সত্যি শান্তি ফিরছে, নাকি এটা কেবল আসন্ন আরো ভয়াবহ সংঘর্ষের আগে একটুখানি নীরবতা? সম্প্রতি দীর্ঘদিনের উত্তেজনা এবং সামরিক মুখোমুখি অবস্থানের পর যুক্তরাষ্ট্র এবং ইরান একটি সীমিত সময়ের জন্য মাত্র 14 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণাটি বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে তৈরি করেছে ব্যাপক আলোচনার জন্ম, তবে একই সঙ্গে তৈরি করেছে গভীর সন্দেহ এবং অনিশ্চয়তা। প্রশ্নটা খুবই সরাসরি, এটা কি সত্যি শান্তির সূচনা, নাকি কৌশলগতভাবে সময় নেওয়া একটি পরিকল্পিত পদক্ষেপ? বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিরতির পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, আন্তর্জাতিক চাপ। বিশ্বের বড় শক্তিগুলো দীর্ঘদিন ধরে দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছিলেন। দ্বিতীয়ত, অর্থনৈতিক বাস্তবতা। ইরান দীর্ঘদিন ধরে কঠোর নিষেধাজ্ঞার চাপে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধ শুরু করতে চায় না। তৃতীয়ত, সামরিক কৌশল। এই সময়টাকে উভয় পক্ষই নিজেদের পণ্য গঠন এবং প্রস্তুতির জন্য ব্যবহার করতে পারে। কিন্তু এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে এই যুদ্ধবিরতির আড়ালে লুকিয়ে আছে একাধিক অস্থির বাস্তবতা। কোনো পক্ষই তাদের সামরিক উপস্থিতি কমায়নি। আকাশে এখনো ড্রোন নজরদারি চলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পগজি যুদ্ধ এখনো বন্ধ হয়নি। ইয়েমেন, সিরিয়া কিংবা অন্য অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের লড়াই আগের মতোই চলমান। অর্থাৎ সরাসরি যুদ্ধ না থামলেও সংঘর্ষ পুরোপুরি থামেনি, বরং অন্য রূপে চলতে থাকছে। এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতেও ফেলছে বড় ধরনের প্রভাব। তেল বাজারে কিছুটা স্থিতিশীলতা এলেও বিনিয়োগকারীদের মধ্যে এখনো রয়েছে চরম অনিশ্চয়তা, কারণ সবাই জানে এই 2 সপ্তাহ শেষ হলে কি ঘটবে। সেটাই আসল প্রশ্ন। এই সময়টা যেন একটি টিকিং টাইমার, যার শেষ মুহূর্ত কি বিস্ফোরণ ঘটবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়, বরং এটি একটি ট্যাকটিক্যাল পজ, অর্থাৎ এটি মূলত একটি বিরতি যেখানে উভয় পক্ষ নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পাচ্ছে। যদি এই সময়ের মধ্যে কার্যকর কূটনৈতিক আলোচনা না হয়, তাহলে খুব সহজেই পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি? এর 14 দিনের মধ্যে কি নতুন কোনো শান্তি চুক্তি হবে, নাকি আবারও শুরু হবে মিসরাইল হামলা এবং উত্তেজনা? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই স্বল্প সময়ের উপর। 2 সপ্তাহের এই নীরবতা, এটা কি সত্যি শান্তির বার্তা, নাকি একটি ঝড়ের আগের নিস্তব্ধতা? বিশ্ব এখন তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরানের পদক্ষেপের দিকে। আপনি কি মনে করেন এই যুদ্ধবিরতি কি শান্তির দিকে একটি বাস্তব পদক্ষেপ, নাকি এটি কেবল আরো বড় সংঘর্ষের পূর্বাভাস? আপনার মতামত জানান এবং এমন বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।